हर हर महादेव। आज के महादेवर एक खूब सुंदर रूप तुम्हारे साथे शेयर करब, संगे थेको। प्रथमबार एरकम एक सब्जी बानालाम, हाथेर काछे जे समस्त गुঁড়ো मशला छिलो इच्छा मतन व्यवहार करे एक सब्जी बानिये निয়েছি। देखते जदिও भालो हয়েছে, खेते केमन हয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। অনেক দিন পরে আজকে সন্ধ্যাবেলা মন্দিরে গেলাম, শরীরটা এখনও একটু খারাপ ছিল, তো যাই হোক অনেক দিন এই মন্দিরে আসা হয়নি। আর আজকে ভোলে বাবাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, রাজার মতন করে পুরো মুকুট পরানো হয়েছে, তো দেখলেই মনটা জড়িয়ে যায়। খুবই ভালো লাগছিল। এখনও আরতি শুরু হয়নি, আরতি এবার শুরু হবে 8টার পরে আরতি শুরু হয়। তারপরে তো মাকেও ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানটায় এলে সত্যিকারে ভালো লাগে, আর আরতিতে যোগদান করতে পারলে আরও বেশি ভালো লাগে। তো আমি আগে প্রায় আসতাম, কিন্তু এখন সময়ের অভাবে এখন আর আসা হয় না। শরীরটাও মাঝে মধ্যে ভালো থাকে না, আর এমনি তো নর্মালি এখন সর্দি কাশি জ্বর তো লেগেই আছে। এখনও কিন্তু আমার রান্না বান্না কিছুই হয়নি, বাড়ি ফিরে তারপরে রান্না চাপাবো। তো এসছিলাম একটু স্ন্যাক্সও কিছু খাওয়া হবে, মন্দিরে দর্শনও হবে। তো স্ন্যাক্সে আজকে ভাবলাম ধোসা খাবো। অনেক দিন ধরে আমরা ধোসা খাওয়া হয়নি আমাদের, তো তাই ধোসার জন্য এদিক ওদিক অনেক জায়গায় ঘুরলাম। মোটামুটি যতগুলো জায়গায় আছে সব জায়গায় টেস্ট করা হয়ে গেছিলো, আর এখানটায় টেস্ট করা হয়েছিল না। এটা হচ্ছে সেই আমাদের বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড তোমাদের সাথে অনেকবার শেয়ার করি, এই বাস স্ট্যান্ড। আর এখানটায় ধোসার দোকান আছে, অনেক দোকান আছে, তার সাথে ধোসার দোকানও আছে। তো ধোসা আমি নর্মালি অনেক জায়গায় টেস্ট করেছি, কিন্তু এখানটা এখনও টেস্ট করা হয়নি, তো তাই এসছি এখানে একটু আজকে ধোসা টেস্ট করব। তো ব্যাস চলো শেয়ার করি। এই যে বাস স্ট্যান্ড পেছনে পুরো আলো আসছে। কি নিয়েছে? ব্রেড। নতুন ব্রেড নিলাম, যে ব্রেডের মুখটা খুলে গেছে, দেখা ব্রেডটা নিয়েছি। আর ব্রেডটা নেওয়ার পরে তোর মুখটাই ভালো হয়ে খুলেছে, মানে ছিঁড়ে গেছে। খুলে গেছে, ছিঁড়েনি কিছু না, ও মুখটা পুরো খুলে আটাটা কম হয়ে গেছে। একদম ডেট দেখি না। হ্যাঁ দেখ ডেটটা দেখ। তো এবারে হ্যাঁ চলে পুরো লাইট আসছে। এই তো আমি সরে যাই, বিল লাইট চলে যাবে। আরেকটা চামচ নিয়ে ও ঠিক আছে, এক আর চামচ দিন। কেমন? ভালো লাগছে খেতে, দারুণ। কেমন লাগছে বলো খেতে? দারুণ লাগছে। আমি খাই, গরমটা তো দেখো মাথা কেটে যাচ্ছে, এমন ভাবে নিচ্ছি মাথা কেটে যাচ্ছে। পেঁয়াজটা চেয়ে এনেছিস আর কি স্পেশালি। কেমন লাগলো বলো? জিলিপি তো 5 মিনিট ভালো লেগেছে না? তুই খা এবার। একটা ধোসা দুজন মিলেই খেলাম, কারণ আমাদের যত কিছু হয়ে যাক না কেন রাত্রিবেলা কিন্তু আমাদের ভাত চাই। আর যদি দুজনে দুটো ধোসা খেয়ে নিতাম তাহলে আর খিদে হতো না। তো যাই হোক বাড়ি ফিরে রান্না চাপাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, রাত প্রায় 10টা বেজে গেছিলো। তো ভাবলাম তাড়াহুড়ো করে কি রান্না করব, ভাবলাম আজকে একটা নতুন সবজি সবাই বলে, আমি শুনেছি কিন্তু আমি বানাইনি। তো যার জন্য আমি দেখো টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার নিজের মতন করে যা ইচ্ছে হাতের কাছে যেসব গুঁড়ো মশলা আছে সমস্ত কিছু দিয়ে ভাবছি আজকে রান্নাটা চাপিয়ে নিই, আর একটু অন্যরকম হবে, খেতে অবশ্যই ভালো লাগবে। আর তরকারি তো আছে, মাছের টক আছে, বামি মাছের টক বানিয়েছিলাম, টক আছে, আর তার সাথে মোটামুটি যে তরকারি আছে হয়ে যাবে। আর তার সাথে এই একটা তরকারি নতুন যেটা রান্না করছি। আর যেহেতু মাছের টক করেছিলাম তাই কড়াটা একটু কালো কালো লাগছে। এটা কি ডাললে? হলুদ, লঙ্কা, আচ্ছা, আর কি দেবো ভাবছি। আর জিরা দিয়ে দাও, একটু ধনে দিদি, চাট মশলা দিয়ে দাও। একটু ধনে দিদি, দেখি না কেমন লাগে। আরে প্রথমবার বানাচ্ছি। ও দিলে দাও, একটু চাট মশলা দিলে দাও। না চাট মশলা দেবো না। আচ্ছা ধনে দিয়েছি, এবার একটু জিরে দিব। আরে প্রথমবার বানাচ্ছো, চাট মশলা দিলে দাও। প্রথমবারে কি যায় আসছে? হ্যাঁ প্রথমবার বানাচ্ছি, কিন্তু ধিমি আঁচে বানাবো। ধিমি আঁচে বানালে সেটা একটু মনে হয় বেশি ভালো হবে। আর আমি তেল একদম অল্প দিচ্ছি, একদম কম তেল দিচ্ছি, একদম কম। হ্যাঁ এবার ও হতে থাক, কিছু তো নেই, শুধু টমেটো আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। প্রথমবার বানাচ্ছি, কেমন হবে জানি না। তো এসে আর জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এসে সবার আগে রান্না চাপিয়ে দিয়েছি। এই যে এখানটায় রান্না হচ্ছে। আর হ্যাঁ দুপুরবেলায় বাসন পড়েছিল, সেটা
দুপুরবেলা বাসনপত্র ছিল, সেই সব বাসনপত্র এখনই সব পরিষ্কার করলাম, একটু আজ দেরি হয়ে গেছে আজকে। তো যাই হোক 10:30 বেজে গেল, এবার শুধু খেতে বসবো। ছেলে কখন আসে, পড়তে বসছে, পড়া শেষ করে তারপরে রান্নাটা কেমন হয়েছে জানি না, আশা করছি ভালো। আমার তো ভীষণ ভালো লাগছে, নর্মালি টমেটো পেঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগে। তো চলো তারপরে খেতে বসে শেয়ার করছি। চট জলদি বানিয়ে নিলাম কারণ অনেকটা লেট হয়েছিল। আর মুখরোচক, মুখটা কিন্তু ছেড়ে যাবে যেহেতু টমেটো দেওয়া আছে আর পেঁয়াজ আছে। খেতে কিন্তু সত্যিকারে খুব সুন্দর হয়েছিল। মাঝে মধ্যে এরকম রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেকেই বলে কুকারে ভাত রান্না করলে নাকি ঝরঝরে হয় না, আমার কিন্তু ঝরঝরে হয়। মাঝে মধ্যে হয়তো হয় না, কিন্তু বাকি ম্যাক্সিমাম টাইম কিন্তু আমার ভাত একদম ঝরঝরে থাকে। তো খেতে সত্যিকারে বেশ ভালো হয়েছে। তোমরা কখনো ইচ্ছে করলে, যদি মন হয় যে আজকে কোনো সবজি বানাতে ইচ্ছে করছে না বা কোনো সবজিই বাড়িতে নেই, টমেটো আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলো তো নর্মালি আমাদের বাড়িতে থাকেই থাকে, তো সেগুলো দিয়ে মোটামুটি বানানো যায়। দেখো ভাত কিন্তু একদম ঝরঝরে ভাত হয়েছে, এরকম নয় যে ভাতগুলো চিপকে আছে, দেখো একদম ঝরঝরে ভাত হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যেও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো। তো আলু ভাতে দিয়েছিলাম, কিন্তু আলুটা এখন খাওয়ার জন্য নয়। তো যাই হোক, আলুটা তো কুকারে আছে আর ওর খোসাটা বেরিয়ে এসছে, তো ওই খোসাটা কিন্তু ভাতের ভেতর থেকে উঁকি দিচ্ছে। আর এই তার সাথে ইউনিক আজকে প্রথমবার বানালাম, খেতে সত্যিকারে ভালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আরেকটু পেঁয়াজ দিলে পরিমাণটাও বাড়তো আর বেশ ভালো লাগতো আরেকটু। তো ঠিক আছে, নেক্সট টাইম বানালে আরেকটু বেশি করে বানাবো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি। একবার বানিয়ে খেও।